খাঁটি সোনা, খাঁটি সোনায় খাদ নেই, কিন্তু যখনই তা দিয়ে ইচ্ছা মতো গয়না গড়বে লোকে, স্যাকরার হাতে পড়ে সোনার বিশুদ্ধতা হারাবে। মানুষের দশা সোনার মতো, যখন সে কারো ছেলে কিংবা কারো বাবা, কারো প্রেমিক কিংবা কারো স্বামী অথবা কারো বন্ধু কিংবা শত্রু হয়ে ওঠে, এই সংসার স্যাকরা টুংটাং হাতুড়ির বাড়ি খেতে খেতে গড়ে ওঠে একটা মানুষেরই হরেক রূপ। যেমন একটা সোনার তাল থেকেই হরেক গয়না হয়। সেই ছেলেবেলার মানুষটি যত বুড়ো হয়, ভার্জিনিটির তত রোজ ক্ষয় হয়, বিশুদ্ধতা হারায়। স্যাকরা যতবার গয়না ভেঙে অন্য গয়না গড়ে, খাদ মিশিয়ে চলে। আমরাও আমাদের প্রতিটি সম্পর্ক টিকিয়ে রাখতে অপ্রিয় সত্য কথাগুলো লুকিয়ে কত যে মিথ্যের আশ্রয় নিই, তার হিসেব নেই। হ্যাঁ, তোমাকেই ভালোবাসি, পৃথিবীর আর কাউকে নয়। এই যে কত বড় মিথ্যে কথা আমরা যখন যার প্রেমে পড়ি বলে বসি তাকে, তা আমাদের ছাড়া ভালো আর কেই বা জানতে পারে। তোমাকে ছাড়া বাঁচব না, এই যে কত লোককে বলা হয়ে যায় সমগ্র জীবনে, তার হিসেব নেই। অথচ মরে গেলে চিতাটুকু পড়তে যেটুকু সময়, কেউ মনে রাখবে না। মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, প্রেমিকা, আত্মীয়, বন্ধু, কেউ না। অথচ সারা জীবন ভর আপন আপন করে গেলাম সকলকে। গরুর সাথে গরুর গাড়ির গাড়োয়ানের যে সম্পর্ক, আমাদের সাথে সংসারের সম্পর্ক তাই। মাল বাওয়া এই সংসারের, তাই সংসারও আমাদের সেবা শুশ্রূষা করে, একটু জলপানি খাবার ও বিশ্রামের সুযোগ দেয়, এটুকুই। গরু মরে গেলে গাড়োয়ান যেমন কাঁদবে এই ভেবে কে এবার তার গাড়ি টানবে, সংসারও তেমনি কাঁদে প্রত্যাশার পাত্র হারালে। তারপর মরা গরুর যে দশা, ভাগাড়ে মানুষের দশাও বেটার কিছু নয়। আগুনে পুড়ে ছাই হবে কিংবা কবরে গলে পচে মাটি। এই সংসারে মুনি ঋষি থাকেন জলের মধ্যে তেলের মতো, কখনো তেলে জলে মিশ খায় না। তারা যে তেল না জল বোঝার উপায় নেই। জলে মিশলে দেখবে ভাসছে, ভাবখানা এমন, আহা, সবাই যেন কত আপন। অন্তরেতে তিল জানে তাকে পুড়ে আলোকিত হতে হবে একমাত্র সলতের সাহায্যে। কুপি তার আধার, কুলঙ্গি তার স্থান। বাকি কুপি নিয়ে অন্ধকারে তুমি বাঁশবনে এখানে সেখানে যেখানে ঘোরো না কেন, সবটাই অস্থায়ী। এই সংসারে যাদের গাত্র কচু পাতার মতো তৈলাক্ত, পিচ্ছিল, শোক, তাপ, ভাব, ভালোবাসা কিছুই গায়ে মাখে না। একমাত্র খাঁটি তারাই থাকতে পারেন। বাকিদের কোনো উপায় নেই মৌলিকতা টিকিয়ে রাখার, আপোষ না করে থাকার। মৌলিক মানুষ পৃথিবীতে নেই বললেই চলে। আর মানুষ যত খাঁটি হয়, সত্য উচ্চারণ করে, মানে ব্রহ্মা জীবে অধিষ্ঠান করেন, সেই প্রকৃত ব্রাহ্মণ হয়ে ওঠে, যে সদা সত্য কথা বলে, সত্যের পথে চলে। বাকিরা চণ্ডাল, বিশুদ্ধতা রহিত। ব্রাহ্মণ চণ্ডাল কোনো জাত নয়, এ তো জীবন অভ্যাস। যেমন মানুষ অমানুষ,
আচরণেই সহজে ধরা পড়ে, এও তেমনি প্রতিফলিত হয় কাজে ও কথায়।